বৃন্দাবন সনাতন ধর্মের বৈষ্ণবীয় ধারার অনুসারীদের কাছে বৃন্দাবন অন্যতম পবিত্র তীর্থস্থান। সারা বিশ্বের অসংখ্য কৃষ্ণ ভক্ত প্রতি বছর বৃন্দাবন ধাম দর্শনে আসেন এবং বিভিন্ন উৎসবে অংশগ্রহণ করেন। ভাগবত পুরাণ অনুসারে শ্রীকৃষ্ণের বাল্যলীলার প্রায় পুরোটা সময়ই বৃন্দাবনে কাটিয়েছিলেন। এখানে কৃষ্ণ ও তার দাদা বলরাম অসংখ্য রাখাল বালকদের সাথে ছেলেবেলার খুনসুটি করে দিন পাতিত করেন। আজ সেই পুণ্যতীর্থ বৃন্দাবন ধাম নিয়ে আমাদের নিবেদন। ঘড়িতে সময় 12:32 আর আমরা পৌঁছে গেলাম মথুরা জংশন স্টেশনে। আর দেখতেই পাচ্ছ এই অমৃতসর মেল, এই ট্রেনেই কিন্তু আমরা আগ্রা থেকে বর্তমানে মথুরায় এসে পৌঁছালাম। আমাদের হাতে সময় যেহেতু কম ছিল, তাই বেশি দেরি না করে আমরা মথুরা জংশন স্টেশন থেকে একদম বেরিয়ে পড়লাম ধাম বৃন্দাবনের উদ্দেশ্যে। তো দেখতেই পাচ্ছ আমরা বৃন্দাবন ধামের উদ্দেশ্যে রওনা হয়েছি এবং প্রায় বৃন্দাবনের কাছাকাছি কিন্তু আমরা পৌঁছে গেছি। এই ফ্লাইওভারটা দিয়ে নেমে বাঁ দিকে টার্ন নিলেই কিন্তু আমরা পৌঁছে যাব প্রেম মন্দিরের একদম সামনে। চলো তাহলে আজকে তোমাদেরকে এই এক বেলার বা একদিনে বৃন্দাবন ধাম কিছুটা দর্শন করাই। তোমরা দেখতেই পেলে যে আমরা কিন্তু মথুরা ক্যান্টনমেন্ট স্টেশনে নামলাম, তখনই বাজে 12:32। অতএব এই বৃন্দাবন ধামে পৌঁছাতে আমাদের প্রায় 1টা বেজে যায় এবং এই সময় সব মন্দিরগুলি কিন্তু বন্ধ থাকে। তাই আমরা মনে মনে ডিসিশন নিই যে চলো তাহলে কেসি ঘাট তো বন্ধ হওয়ার কিছু নেই, কেসি ঘাটটা দর্শন করে আসি। তো সেই অনুযায়ী সর্বপ্রথমে আমরা চলে আসি এই কেসি ঘাটে। দেখতেই পাচ্ছ যমুনা নদীর ধারে অপূর্ব ঘাট। তোমরা এই কেসি ঘাটে এসে কিছুটা সময় তো যমুনার সাথে কাটাতেই পারো, কারণ এখানে কিন্তু এই বোট রাইডিং চলে। তো তোমরা নৌকা করে যমুনা নদীতে ঘুরতে পারো। আর এই কেসি ঘাটের কিন্তু একটা হিস্ট্রি আছে। কেসি ঘাট কেন নাম হলো এখানকার? শ্রীকৃষ্ণ যখন গরু চড়াতে আসতেন বিভিন্ন তার রাখাল বালকদের সাথে, সঙ্গে দাদা বলরামও থাকতেন এবং তারই একজন বন্ধু ছিলেন মধুমঙ্গল। সে শ্রীকৃষ্ণের ওপর অনেক বিষয়ে হিংসা করতেন এবং একদিন শ্রীকৃষ্ণের পোশাক পরিধান করে সে শ্রীকৃষ্ণ সাজে এবং এমন সময় যে কেসি নামক দৈত্য সে শ্রীকৃষ্ণকে বধ করার উদ্দেশ্যে কিন্তু আসে এবং চিনতে না পেরে সেই মধুমঙ্গলকেই কিন্তু বধ করতে যান। এমন সময় শ্রীকৃষ্ণ বুঝতে পারেন এবং সেই কেসি নামক দৈত্যের হাত থেকে মধুমঙ্গলকে রক্ষা করেন এবং সেই কেসি নামক দৈত্যকে এই স্থানে কিন্তু বধ করেন, যে কারণে এই জায়গাটির নাম তারপর থেকেই হয়ে যায় কেসি ঘাট। এখানে কিন্তু যমুনা আরতিও করা হয় এবং স্নানের ঘাটও রয়েছে। দেখো এইখানে কিন্তু সেই কেসি ঘাটের হিস্ট্রিটা পুরো লেখা আছে। আমি কিন্তু এখান থেকে সেটা দেখেই তোমাদেরকে বিষয়টি বললাম। আর কেসি ঘাটের এখন প্রায় ভগ্নপ্রায় দশা। এখানে মন্দির কিছু কিছু আছে দেখতে পাচ্ছ। আর এছাড়া কেসি ঘাটের অবস্থা তেমন একটা ভালো নয়, যদিও আমরা যে সময় গেছি এই সময় যমুনা নদীতে জল কম থাকায় কেসি ঘাটের কিছুটা অংশ তোমরা ভালোই দেখতে পাচ্ছ, না হলে অনেকটা অংশ কিন্তু জলের তলায় থাকে। চলো আমি আগের দিকে একটু দেখাচ্ছি কন্ডিশনটা কী রকম আছে। দেখো এই ধরনের কিন্তু আরতি ঘাট, যেহেতু এটা তা আরতি কিন্তু এখান থেকে হয়, সেটা সন্ধেবেলায় হয়। এখন আমরা এসেছি প্রায় 1:10-15 বাজে। দেখতে পাচ্ছ অনেক মানুষ কিন্তু স্নান করছে। আর স্নানের ঘাট তো এগুলো আছেই। এছাড়াও এখান থেকেই কিন্তু যমুনা আরতি, গঙ্গা আরতি তোমরা যাই বলো না কেন তা কিন্তু হয়। আর যমুনা নদী দেখতেই পাচ্ছ, আমাদের অনেকেরই দেখার কিন্তু ইচ্ছা থাকে এই যমুনা নদীকে। তো আমরা সেইভাবে তো দেখতেই পাই না, কারণ বৃন্দাবনেই কিন্তু বৃন্দাবন, দিল্লি এইসব অঞ্চলগুলির ওপর দিয়ে কিন্তু যমুনা নদী প্রবাহিত হয়েছে। আর এই যমুনা নদীর সাথে ভগবান শ্রীকৃষ্ণের একটি ওতপ্রোত যোগাযোগ আছে। দেখতে পাচ্ছ ঘাটটির অবস্থা। প্রাচীনকালে তাহলে এই জায়গাগুলি কত সুন্দর ছিল তার একটা অনুভব তো আমরা করতেই পারি। আর যমুনাও ছিল তখন আরও বিস্তৃত। এখন তো যমুনায় দেখলাম জল তেমন নেই, দেখে খুব খারাপ লাগলো। আমি ভেবেছিলাম আমার চিন্তা মতে
যমুনা নদীতে আরও জল থাকবে, হয়তো দোকুল ছাপিয়ে প্রচুর জল পাবো, কিন্তু এখানে এসে যমুনা নদীকে দেখে মনটা অনেকটাই খারাপ হয়ে গেল। কারণ আমি যমুনা নদী আমার কল্পনায় যেরকম ছিল, আমি কিন্তু সেইভাবে যমুনা নদীকে পেলাম না। তাই তোমরা আসো, যখন বৃন্দাবন ধামে আসবে অবশ্যই এই কেসি ঘাটটি অবশ্যই দর্শন করবে। কেসি ঘাটের পরে এই জায়গাটি কিন্তু তোমরা চিনতে পারছো, এটি কোন স্থান তোমরা সবাই জানো, কিন্তু এই জায়গাটি আসলে হচ্ছে নিধুবন। শ্রীকৃষ্ণের যে রাসলীলা সংগঠিত হতো, এই নিধুবনেই কিন্তু শ্রীকৃষ্ণর সেই রাসলীলা সংগঠিত হতো। দেখতে পাচ্ছ যে বনটিকে যাতে আমরা ঢুকতে না পারি যেখান সেখান দিয়ে বনের মধ্যেও, তার জন্যে কত সুন্দর ব্যারিকেটিংয়ের ব্যবস্থা করা হয়েছে বাঁশের বেড়া দিয়ে। এর মধ্যে কিন্তু জনসাধারণ থাকবে, এর বাইরে কিন্তু যাওয়ার অধিকার আমাদের নেই। আর নিধুবনের একটা অপূর্ব সুন্দর দৃশ্য দেখো। নিধুবনে কিন্তু সব জায়গায় ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তো কিছু কিছু জায়গায় কিছু বলছে না। যেমন এই মন্দিরটার সামনে আমি যখন ভিডিও করছি, এখানে অনেকে দেখলাম ছবি টবি তুলছে, কিন্তু অনেক জায়গায় কিন্তু এই ভিডিও কোনো রকম অ্যালাউ নেই, যে কারণে আমি তোমাদের সম্পূর্ণ দৃশ্যটি দেখাতে পারলাম না। তবে নিধুবন সম্বন্ধে একটা আইডিয়া দিলাম। তোমরা কেসি ঘাটের পর চলে আসবে নিধুবন, অপূর্ব সুন্দর জায়গা। আর এখানে কিন্তু তোমাদের এই বিস্তীর্ণ এলাকা খালি পায়ে ঘুরতে হবে, সেইভাবেই কিন্তু রেডি হয়ে এসো। চলো আগে দেখি। বৃন্দাবনে এলে এই ধরনের দৃশ্য কিন্তু তোমরা উপভোগ করতে পারবে, আর তোমরা নিজেরাও এনাদের মতোই হয়ে যাবে। কারণ এখানে গেলে তোমার মন পুরো কৃষ্ণপ্রেমে বিভোর হয়ে যাবে। চলো তাহলে দ্বিতীয় স্থানে যাই। তৃতীয় স্থানে বাঁকে বিহারী মন্দির। আর এবারে দেখো বাঁকে বিহারী মন্দিরের ভিড়টা। আমি প্রায় যত মানুষের পেছনে আছি, আমার পেছনেও ঠিক অতই মানুষ রয়েছে। আর এখানেও কিন্তু তোমাদেরকে খালি পায়ে প্রবেশ করতে হবে। তবে বাঁকে বিহারী মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তোমাদের আমি এই বাইরের দৃশ্যটাই দেখাতে পারবো, কারণ ফটো তোলা সম্পূর্ণ বারণ বলল। তো দেখো ভিড়ের মানুষের যে বাঁকে বিহারীকে দর্শন করার যে ঢল, সেটা দেখো। আর এখানে কিন্তু বাঁকে বিহারী মানে সে কালো কৃষ্ণ। কথিত আছে এখান থেকে কৃষ্ণ অদৃশ্য হয়ে যাওয়ার আগে কিন্তু এই কালো রূপ ধারণ করেছিলেন, যে কারণে কিন্তু বাঁকে বিহারী কালো। আর বৃন্দাবনের মধ্যে সবচেয়ে পুরনো মন্দির এই কিন্তু বাঁকে বিহারী মন্দির। এখানকার মানুষের মুখেই শোনা এই কথাটি। চলো তাহলে দেখো বাঁকে বিহারীর পরে তোমাদেরকে নিয়ে এলাম ইস্কন বৃন্দাবন। আমরা থাকি শান্তিপুর, আর আমরা জানি ইস্কন মায়াপুর। আর এখন তোমাদের নিয়ে এলাম এটা ইস্কন বৃন্দাবন। চলো বৃন্দাবনের ইস্কন দর্শন করো। বৃন্দাবনের ইস্কন। আর এখানকায় একটা সুন্দর রীতি দেখলাম, এই তোমরা যখন এই যে ওপরে উঠছো, ওইখানে কিন্তু তোমাকে হরে কৃষ্ণ নাম, সে 16 নাম 32 অক্ষর, ওরা যদি তুমি বলতে না পারো তাহলে কিন্তু তোমাদেরকে ভেতরে ঢুকতে দেওয়া হবে না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই কথাটি ওনারা জানতে চাইছে। এবং তোমার সামনে মাউস স্পিকার ধরা হবে, তুমি যদি এই কথাটি বলতে না পারো, ওই ওপরে কিন্তু তোমরা প্রবেশ করতে পারবে না। দেখো কত সুন্দর এই মূর্তিগুলি ইস্কন বৃন্দাবনের, যেন মনে হবে তোমাদের যে সম্পূর্ণ জ্যান্ত মূর্তি তোমরা দর্শন করছো। আমরা কিন্তু এতটা সুন্দর হবে বৃন্দাবনের ইস্কন মন্দির আমরা আশা করিনি, কিন্তু এখানে আসার পরে আমরা পুরো সে মন্ত্রমুগ্ধের মতো দেখতে লাগলাম ইস্কন বৃন্দাবন এই মন্দিরটি। দেখো এত সুন্দর মূর্তি, মুখে বলে তোমাদেরকে আমি প্রকাশ করতে পারবো না, এত সুন্দর লাগছে এখানে এসে যে বলে বোঝানো যাবে না। তাই তোমরা যারা বৃন্দাবন ধাম দর্শনে আসতে চাইছো, খুব বেশি সময় লাগে না। লোকে বলে, অনেকে অনেক কথা বলে যে 15 দিন 10 দিন 1 মাস, এমন কোনো ব্যাপার নেই। তোমরা চাইলে 2 দিন 3 দিনের ছুটি নিয়েও কিন্তু 2 দিন 3 দিনের মধ্যেও কিন্তু বৃন্দাবন ধামকে দর্শন করতেই পারো। যে কারণে তোমাদেরকে আজকের আমার এই ভিডিওটা, আমরা কিন্তু হাফ বেলায় বৃন্দাবন ধাম দর্শন, তোমাদের যে ভিডিওগুলি দেখাচ্ছি এগুলো কিন্তু সব হাফ বেলার মধ্যে আমরা বৃন্দাবন ধাম দর্শন করেছি। তা তোমরা অত চিন্তা না করে, তোমরা যদি মনে করো 2 দিন বৃন্দাবন ধামে কাটাবে, সেইভাবে কিন্তু তোমরা বেরিয়ে আসতে পারো, কোনো অসুবিধা নেই। 2 দিনের মধ্যে তোমরা বৃন্দাবনের প্রচুর কিছুই
দর্শন করতে পারবে, কারণ 2 দিন সময়টাও কিন্তু কম না। তাই চলে আসো বৃন্দাবন ধাম দর্শনে, কারণ বৃন্দাবন ধাম দর্শনে এক অপার শান্তি মেলে। এখানে না এলে সেটা তোমরা অনুভব করতে পারবে না। চলো এরপরে তোমাদের নিয়ে যাব প্রেম মন্দির দেখাচ্ছি। আর প্রেম মন্দির যাওয়ার পথে আমরা এক সুন্দর দৃশ্যের সাক্ষী হয়ে থাকলাম। দেখতে পাচ্ছ রাধাকৃষ্ণকে কিন্তু এই রথে নিয়ে যাওয়া হচ্ছে। এটা কিন্তু রাস্তার ছবি, এটা কোনো মন্দির না। আর এটা ইসকনের তরফ থেকে করা হচ্ছে, যেটা বৃন্দাবন ধামে দেখছো তোমরা, দেখেই বুঝতে পারছো। দেখো এরপরেই দেখাচ্ছি প্রেম মন্দির। ইসকন বৃন্দাবন দর্শনে আমরা এতটাই বিভোর ছিলাম যে কখন সন্ধ্যা হয়ে গিয়ে রাত নেমে এসেছে আমরা বুঝতে পারিনি। দেখতে পাচ্ছ বর্তমানে আমি আছি প্রেম মন্দিরের সামনে, আর ভিড়ের ঢলটা দেখো, সাধারণ দর্শনার্থীদের ভিড়টা দেখো কতটা। চলো তাহলে ভেতরে নিয়ে যাই। তো দেখো তোমরা বৃন্দাবন প্রেম মন্দিরের মধ্যে কিন্তু আমি প্রবেশ করেছি, আর মন্দিরের ভেতরে ভিড়টা দেখো কি লেভেলের ভিড়, প্রচণ্ড ভিড়। আর তোমাদের এখানে একটা কথা অবশ্যই জানিয়ে রাখবো, যে যখন তোমরা প্রেম মন্দির দর্শনের জন্য সময় সারণী স্থির করবে বা সময়সূচি রাখবে, অবশ্যই সেটা কিন্তু সন্ধেবেলা রেখো। কারণ এই প্রেম মন্দিরের এক এক সময় এক একটা কালার হয়, যেটা তোমরা কিন্তু রাত্রির বা সন্ধেবেলা না এলে দর্শনে সেটা উপলব্ধি করতে পারবে না। আর এখানে সন্ধ্যে 7টা থেকে একটা ওয়াটার শো হয়। ওয়াটার শো এর মধ্যে দিয়ে তোমরা ভজন কীর্তন, ভগবান শ্রীকৃষ্ণের দর্শন সব কিছুই করতে পারবে। আর প্রেম মন্দির তাই জন্যেই আমি তোমাদেরকে বললাম, যাতে তোমরা সন্ধেবেলা কিন্তু প্রেম মন্দির দর্শনের জন্য সময়টা নির্ধারণ করবে। দেখো এর আর একটা জিনিস, সন্ধেবেলা আসবে মানে একদম সন্ধে লাগার সাথে সাথে কিন্তু তোমরা প্রেম মন্দিরে প্রবেশ করবে। প্রেম মন্দির অনেকটা বড় এলাকা, তোমাদের ঘুরতে ঘুরতে বেশ সময় লাগবে, এবং 8:30টায় কিন্তু এই মন্দির বন্ধ হয়ে যায়। যে কারণে তোমরা একটু সময় হাতে অবশ্যই রাখবে, মানে সন্ধে হওয়ার সাথে সাথে কিন্তু তোমরা প্রেম মন্দিরে প্রবেশ করবে। তাহলে ধীরে সুস্থে তোমরা এই প্রেম মন্দিরকে সুন্দরভাবে দর্শন করতে পারবে। কারণ বৃন্দাবনের একটি বিখ্যাত মন্দির এই প্রেম মন্দির, যে কারণেই তোমাদেরকে বলা। কারণ এখানকার ওয়াটার শোটা দেখতে তোমাদের আধ ঘন্টা সময় লাগবে, কারণ ওটা 7টা থেকে 7:30 পর্যন্ত হয়। যে কারণে তোমরা একদম মানে পারলে যখনই অন্ধকার হওয়ার সাথে সাথে কিন্তু প্রেম মন্দিরে প্রবেশ করবে, ওয়াটার শো দেখবে। এছাড়াও দর্শনীয় অনেক বিষয় রয়েছে এই প্রেম মন্দিরে, তাই তোমরা একটু হাতে সময় নিয়ে কিন্তু এসো। আর দেখো এটা কিন্তু প্রেম মন্দিরের সেই ওয়াটার শো যেটার কথা আমি তোমাদের বলছিলাম, এটা আধ ঘন্টা হয়, এবং এর মধ্য দিয়ে অনেক ভক্তিমূলক জিনিস দেখানো হয়, যেগুলো তোমরা এখানে না এলে বুঝতে পারবে না। তা তোমাদের কিছুটা আমি এই দেখিয়ে রাখলাম। ওয়াটার শোটা এই ধরনের হয়। তা প্রেম মন্দিরে এই জন্য আমি একটু বেশি সময় কাটাতে বলছি, একটু সময় হাতে নিয়ে আসবে এই প্রেম মন্দিরে, কারণ এটা 8:30টায় বন্ধ হয়ে যায়। চলো তাহলে এগিয়ে যাই। প্রেম মন্দির দর্শন করে এখন আমাদের হাতে কিন্তু সময় ছিল আজকে এইটুকুই, যে কারণে আমরা চলে এলাম সোজা, দেখতে পাচ্ছ মথুরা স্টেশন। আর এখান থেকে ফিরবো আমরা দিল্লির উদ্দেশ্যে। দিল্লি, আগ্রা, মথুরা, বৃন্দাবনের আরও ভিডিও আমি তোমাদেরকে দেখাবো। আর এই ভিডিওগুলো যে মন্দিরগুলো তোমরা দেখলে তারই সব যদি সিঙ্গেল পার্ট দেখতে চাও, তাহলে সেগুলো আমি অবশ্যই করে দেব এক একটা মন্দির, কারণ এত বড় মন্দিরগুলোকে এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তুলে ধরা সম্ভব নয়। চলো তাহলে দেখি। ভিডিও শেষে তোমাদের একটা কথাই বলবো, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও, আর চ্যানেলটি যদি ভালো লাগে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে তোমাদের এই ধরনের ভিডিও যখন এই চ্যানেলে আপলোড হবে তখন তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো আজকে আর ভিডিওটি বড় করব না, এই পর্যন্তই। মথুরা স্টেশন থেকে এখন আমরা ফিরে যাব দিল্লির উদ্দেশ্যে। চলো তাহলে টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।